আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে দাখিল পরীক্ষা, তো সেটি কিন্তু এপ্রিল মাসের 10 তারিখে শুরু হবে। তো তোমাদের যে পরীক্ষা, তো সেটি কিন্তু রুটিন প্রকাশ করা হয়েছে। তো সেই রিটিংটি প্রকাশ করা হয়েছে 12 ডিসেম্বর 2024। নোটিশটি হচ্ছে 2025 সালের দাখিল পরীক্ষার সময়সূচি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড 2025 সালের দাখিল পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময় পরিবর্তন করতে পারবেন। তো মূলত এখানে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো গোলযোগ কিংবা সমস্যা না হয়, তাহলে কিন্তু তোমাদের যে এপ্রিল মাসের 10 তারিখে পরীক্ষা সেটি হবে। আর যদি কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু তোমাদের রুটিনটি পরিবর্তন করতে পারে। তো এখন আমরা দেখব তোমাদের যে পরীক্ষা কবে থেকে শুরু হবে। তো এপ্রিল মাসের 10 তারিখের সকাল 10টা থেকে মূলত তোমাদের পরীক্ষা শেষ হবে দুপুর 1টায়। তো তোমাদের এখানে সাবজেক্ট বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমে দেখো কোরআন মাজিদ রয়েছে। তো কোরআন মাজিদ কিন্তু এপ্রিল মাসের 10 তারিখে শুরু হবে। এরপর দেখো 11 এবং 12 2 দিন বন্ধ রয়েছে। তো 2 দিন বন্ধের পর তোমরা কিন্তু আরবি যে প্রথম পত্র রয়েছে সেটি কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এরপর আরবি যে দ্বিতীয় পত্র রয়েছে সেটি কিন্তু একদিন বন্ধ রয়েছে, 14 তারিখ বন্ধ। এরপর কিন্তু 15 তারিখ মঙ্গলবার তোমাদের যে আরবি দ্বিতীয় পরীক্ষাটি রয়েছে সেটি হবে। এরপর দেখো গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটি রয়েছে, তো এখানে কিন্তু সকল সাবজেক্টই গুরুত্বপূর্ণ। এর ভেতরেও কিন্তু একটু কঠিন যে বিষয়টি রয়েছে, তো সেটি হচ্ছে গণিত। তো গণিত পরীক্ষাতে কিন্তু মূলত একদিন বন্ধ রয়েছে। তো আমার মনে হয় এই পরীক্ষাটি শনিবার দিলে ভালো হতো, গণিত পরীক্ষাটি, যেহেতু অনেকেই গণিত বিষয় অনেক দুর্বল। তো গণিত পরীক্ষা কিন্তু একদিন বন্ধ রয়েছে। এরপর এখানে দেখো বাংলা প্রথম পত্র রয়েছে। তো বাংলা প্রথম পত্রে কিন্তু 18 এবং 19 2 দিন বন্ধ রয়েছে। 20 তারিখে কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষাটি হবে। এরপর দেখো এখানে যে বাংলা যে দ্বিতীয় পত্র রয়েছে সেটি কিন্তু একদিন বন্ধ রয়েছে। এরপর দেখো হাদিস এখানে বন্ধ নেই। তো এরপর আকাইদ যেটি সাবজেক্ট রয়েছে এটি বন্ধ নেই, এটি 24 তারিখে। ইংরেজি প্রথম পত্র কিন্তু এখানে বন্ধ রয়েছে। তো দেখো 25 26 2 দিন বন্ধ রয়েছে। ইংরেজি প্রথম পত্র যে পরীক্ষা সেটি কিন্তু 2 দিন বন্ধ রয়েছে। এরপর দেখো ইংরেজিতে দ্বিতীয় পত্র রয়েছে, তো সেটি কিন্তু একদিন বন্ধ রয়েছে। তো 28 তারিখ কিন্তু বন্ধ, তোমাদের 29 তারিখে পরীক্ষা হবে। তো এরপর দেখো 30 তারিখে যে পরীক্ষাগুলো, তো সেগুলো কিন্তু অপশনাল। তো তোমরা অনেকে এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ফার্সি, উর্দু, মানবিক, গার্হস্থ্যকার, কৃষি শিক্ষা, পরিণতি এগুলো নিতে পারো। তো তোমরা এখানে যেটি নেবে তো সেটি কিন্তু 30 তারিখ হবে, তোমরা সেই বিষয়ে পরীক্ষা দেবে। এরপর দেখো ইতিহাস, ইসলামী ইতিহাস এবং পদার্থবিজ্ঞান এগুলো তত্ত্বীয়। তো এখানে তোমরা যেটি নেবে, যারা আর্টসে রয়েছে এবং সায়েন্সে রয়েছে, তো সায়েন্সে যারা রয়েছে তাদের কিন্তু 4 তারিখে রবিবার পদার্থবিজ্ঞান হবে, এবং আর্টসে যারা রয়েছে তারা কিন্তু এখানে ইসলামী ইতিহাস পরীক্ষাটি দেবে। এরপর দেখো 6 তারিখে যে পরীক্ষাটি রয়েছে, তো 6 তারিখে এখানে কিন্তু তাজবিদ যারা রয়েছে তারা তাজবিদ দিবে, এবং এখানে তো মুজাব্বিদ গ্রুপ রয়েছে তারা কিন্তু মুজাব্বিদ গ্রুপে পরীক্ষা দিবে 6/5/2025 সালের যে পরীক্ষাটি রয়েছে। এরপর এখানে দেখো এখানে কিন্তু 6 তারিখ রয়েছে, এখানে কিন্তু তথ্য প্রযুক্তির যে পরীক্ষাটি রয়েছে এখানে বন্ধ নেই। এরপর জীববিজ্ঞান যে পরীক্ষাটি রয়েছে এখানে কিন্তু বন্ধ নেই। এরপর এখান থেকে যে উচ্চতর গণিত যে তোমাদের পরীক্ষাটি রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে 9, 10 এবং 11 তারিখ। এরপর 12 তারিখে কিন্তু তোমাদের উচ্চতর গণিত পরীক্ষা হবে। তো এখন আলোচনা করব ব্যবহারিক পরীক্ষার সময়সূচি। তো তোমাদের যে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি, তো সেটি কিন্তু 14 তারিখ থেকে শুরু হয়ে 18 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষাটি চলবে। তো এখানে যে নির্দেশনা রয়েছে, তো তোমরা পরীক্ষা হলে কত মিনিট আগে পৌঁছবে, তোমাদের হলে কি ক্যালকুলেটর নিয়ে ঢোকা যাবে কি না, তো সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো তোমরা এগুলো দেখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী রয়েছে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।